একদল মিশরি পাকিস্তানি এবং মালয়েশিয়ান, যেহেতু সেখানে কোনো মুসলমানের কাফেরের প্রবেশাধিকার নাই। ওই যে মক্কা গেট, রেল কোরআন শরীফ, সেখানে লেখা আছে মামনু লিগাইরিল মুসলিমিন, ফরবিডেড ফর নন মুসলিমস, অমুসলিমদের প্রবেশ নিষেধ। এটা কয়েক বছর আগ পর্যন্ত ছিল, কিন্তু এখন কিচ্ছু নাই। এখন সৌদি আরবে হালাল মদ কি, সৌদি আরবে এখন হালাল বেশ্যাখানা। আর সৌদি আরবকে এখন চালায় MBS মোহাম্মদ বিন সালমান, এটার মা কিন্তু ইহুদি। সে নিজেই বলেছে, তার মুখ থেকে শুনে, মা কিন্তু ইহুদি। যার জন্য সৌদি আরব আজকে মধ্যপ্রাচ্যে পুরা মুসলিম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু সৌদি আরব এখন ইরানের সাথে যুদ্ধ করে, ইয়ামনের সাথে যুদ্ধ করে, ঠিক কিনা বলেন? মুসলমানদের নেতৃত্ব কখন দেবে? সালিশ যে করবে সেই নিজেই তো এখন ইহুদিদের সবচেয়ে বড় দালাল কিন্তু সৌদি আরব, ঠিক কিনা বলেন? ইহুদিদের সবচেয়ে বড় এজেন্ট। জেদ্দার একটু দূরে লোহিত সাগরের পাড়ে বিশাল শ্বেত পাথরের একটা বিল্ডিং করেছে, ওইটার নাম হইল হালাল বেশ্যালয়, হালাল পতিতালয়। ভাই পতিতালয় হালাল হয় কেমনে? জবাব দেন না। তাহলে সৌদি আরব কিন্তু এখন আর সৌদি আরব নাই। করেছে আরেকবার বলতে চাচ্ছেন, একজন আলেমকে বলতে দেখলাম, তিনি বলেছেন সৌদি আরবে নাকি হালাল মধু, হালাল পতিতালয় আছে, আর মোহাম্মদ বিন সালমানের মা ইহুদি, আর সৌদি আরব নাকি ইহুদিদের দালাল। মাশাআল্লাহ, এটা তো তারা দেখবেনি, তাদের চোখের সামনে এটাই বাসে। তাদের কেন্দ্র আরেকটা, ওইখানেই তারা খেলাফতের জায়গা খুঁজে পাইছেন, তো এরকম তো বলবেই। এখানে আমরা তো সৌদি আরব আসি অনেকদিন থেকে, হালাল মদ আমরাও দেখি নাই, হালাল পতিতারও কোনো ব্যবস্থা নাই এখানে। ওই তাদের সাথে সম্পর্কিত আছে। এটাও একটু মনে আসছে আমার, যারা শিয়াদের সাথে সখ্যতা রাখে, সৌদি আরবে শিয়াদের এলাকা আছে, ওইখানে কিন্তু হালাল পতিতা পাওয়া যায়, মানে শিয়ারা মোতাবিয়ে করে, কিন্তু সৌদি সুন্নিদের মধ্যে কোনো হালাল পতিতা নাই, হালাল মদ নাই। আর যে বলতেছে ওর মা ইহুদি, এটা হচ্ছে বোগাস কথা। এর মা ওই যে আব্দুল আজিজ যাইবে আপনার ইহুদি বিয়ে করার জন্য, আর কাজ পাইছে না। এই তারপরে কি সালমান, আমি আব্দুল আজিজ তার দাদার কথা বলে ফেলছি। সালমানে ইহুদি বিয়ে করবে, ও ধর্মকর্ম জানে না তো, ইহুদি বিয়ে করতে যাবে, শয়তানের হাড্ডি। আরেকটা হচ্ছে ইহুদিদের দালাল, এটা তো সবাইকে দালাল বলে, আমাদেরকেও সৌদিদের ইহুদিদের দালাল বলে, তো করার কি আছে? এরা তো ইহুদিরকে বেশি দেখে, যারা যার দালাল বলে ওরে ভালো করে ওরাই চিনে। সুতরাং বলবো যে দালাল শব্দ কার দালাল, ওদের সাথে মানাইবে বেশি, কারণ ইহুদিদের দালাল, কারণ কেউ কারোর ব্যাপারে জানলে না বুঝে যে অমুক অমুকের দালাল, কারণ ইহুদিদের সম্পর্কে জানলে তো বুঝে গেছে মিল আছে। সুতরাং ইহুদিদের সম্পর্কে ওরাই ভালো জানে, ওদেরকে দালাল।